জন্মমৃত্যু শংসাপত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। জন্মমৃত্যু শংসাপত্র বিতরণে বিস্তর গরমিলের প্রমাণ মিলেছে বলে নবান্ন সূত্রে খবর। সবচেয়ে বেশি জাল শংসাপত্রের প্রমাণ মিলেছে ভোটার তালিকায় এসআইআর এর সময়, যে এসআইআর এর বিরোধিতা করেছিল বিগত তৃণমূল সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, এবার থেকে সরকারি আধিকারিকরা জন্ম মৃত্যুর শংসাপত্র দেবেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তা দিতে পারবেন না। আর এরপরেই জাল শংসাপত্রের খোঁজে রাজ্যের সর্বত্র শুরু হয়েছে পুলিশি অভিযান। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সাংবাদিক বৈঠকের পরে কলকাতা পুরসভার বিভিন্ন বড় অফিসে চলে পুলিশি অভিযান। বিধান সরণি রোডে কলকাতা 2 বড় অফিসে জাল শংসাপত্রের খোঁজে পুলিশে অভিযান চালায়। অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের মতো বেহালা চৌরাস্তার স্বাস্থ্যকেন্দ্রে চলে পুলিশের অভিযান। ঠাকুরপুকুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। সমস্ত জন্ম সার্টিফিকেট সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয় এবং সেগুলি যাচাই করে দেখা হবে শংসাপত্রগুলি বৈধ না অবৈধ। দশ নম্বর বড় স্বাস্থ্য বিভাগে চলে পুলিশের অভিযান। গলফগ্রিড থানায় পুলিশের তরফ থেকে রেজিস্টার খতিয়ে দেখা হয়। জন্মমৃত্যু শংসাপত্র খতিয়ে দেখে পুলিশ। 12টি ওয়ার্ড রয়েছে এই বড়োর অধীনে। বিশেষ করে এসআইআর এর চলাকালীন যে জন্ম শংসাপত্রগুলি ইস্যু করা হয়েছিল তা খতিয়ে দেখা হয়। কলকাতা পুরসভার বড় 1 ও 2 নম্বর বড়োতে চলে পুলিশি অভিযান। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা হয় প্রচুর জন্ম এবং মৃত্যুর শংসাপত্র। অনলাইন এবং অফলাইনে শংসাপত্র তৈরি হতো, তাই দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর পর্বে অস্বাভাবিক হারে জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান পুরসভায় জন্ম শংসাপত্র সংক্রান্ত নথিপত্র যাচাই চলে। কোন ভিত্তিতে এবং কিভাবে এত সংখ্যক শংসাপত্র ইস্যু হয়েছে তা নিয়েই চলছে তদন্ত। জন্মমৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে রাজ্য জুড়ে চলছে পুলিশের তদন্ত। হুগলির বৈদ্যবাটি পুরসভায় চলে তদন্ত। শ্রীরামপুর থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। জন্মমৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র খতিয়ে দেখতে পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে চলছে অভিযান। বৃহস্পতিবার দুপুরে হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগে হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল। এই তদন্ত প্রসঙ্গে শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা নতুন সরকারের লক্ষ্য। বিগত তৃণমূল সরকারের আমলে শাসকের আইন চলেছে, বর্তমান সরকারের আমলে রাজ্যে আইনের শাসন চলছে। আইনের শাসন প্রতিষ্ঠা করা এই নতুন সরকারের লক্ষ্য। এর আগে আমরা শাসকের আইন দেখেছিলাম এবং বিভিন্ন বিভাগে চরমতম দুর্নীতি দেখেছিলাম এবং এই দুর্নীতির ফলে যে নাগরিকেরা রয়েছেন তাদের জীবন অতিষ্ঠ হয়েছিল এবং তারা তাদের নাগরিক কোনো সুবিধা পাচ্ছিলেন না। বোলপুর পুরসভার শংসাপত্র যাচাইয়ের জন্য এসডিপিওর নেতৃত্বে পুলিশ আধিকারিকরা পৌঁছান। গোটা তদন্তের তদারকি করছেন বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখ। বীরভূমের দুবরাজপুর পুরসভায় জন্মমৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখেন দুবরাজপুর থানার পুলিশ আধিকারিকরা। দুবরাজপুর পুরসভায় অভিযান চালানোর পর জন্মমৃত্যু রেজিস্টার সংগ্রহ করে বাজেয়াপ্ত করেন তারা। বাঁকুড়া জেলাতেও জন্ম ও মৃত্যুর নথিপত্র যাচাইয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন পুরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং সরকারি হাসপাতালগুলিতে সংরক্ষিত জন্ম ও মৃত্যুর নথি খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকার কি করেছে না করেছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং নতুন একটা সরকার এসছে। বিগত সরকার কি করেছে না করেছে তার সমস্ত পুঁজি পাচ্ছি তিথি এবং তার সমস্ত কাজের খতিয়ান সেগুলো তো দেখতেই হবে এই সরকারকে। তদন্তকারীদের মূল লক্ষ্য, কোথাও ভুয়ো নথির ভিত্তিতে জন্ম বা মৃত্যুর শংসাপত্র ইস্যু হয়েছে কিনা কিংবা সরকারি নিয়ম না মেনে কোনো ব্যক্তিকে শংসাপত্র দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা। ক্যালকাটা নিউজ।